বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই যে আমরা আমাদের অনেকে তো আছে যে আমাদের এত সুন্দর দেহ, এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারা নিয়ে আমরা অনেকে তো অনেকভাবে অনেক জায়গায় গর্ববোধ করে থাকি নিজেকে নিয়ে, যে এত সুন্দর আকৃতি। আচ্ছা, যে এই আকৃতি আল্লাহ তাআলা মাতৃগর্ভে কীভাবে তৈরি করেছেন কি জানেন? হয়তো বা অনেকে জানেন যে কীভাবে আল্লাহ তাআলা যে এই শুক্রবিন্দু থেকে কিভাবে পরিণত করেছেন। আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন কোরআনে কারিমে। এটি হচ্ছে কোরআনে কারিমের 23 নং সূরা এবং আয়াত নং 14। এই তো এই 14 নম্বর আয়াতের তর্জমায় আল্লাহ তাআলা বলেন যে আমি অর্থাৎ আল্লাহ তাআলা শুক্রাণুকে রক্তে পিণ্ডেতে পরিণত করেন, এতপর রক্তপিণ্ডকে গুস্তপিণ্ডতে পরিণত করেন, এতপর গুস্তপিণ্ডকে আমি অস্থিপঞ্জিতে পরিণত করি এবং অস্থিপঞ্জকে গুস্ত দ্বারা আবৃত করে দিই। পরিশেষে সে অন্য এক রূপ নিয়ে সৃষ্টি হয়, মানে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে বের করে 9 মাস পরে। তো দেখেন আল্লাহ তাআলা এই শুক্র বিন্দু থেকে আমাদেরকে কিভাবে তৈরি করে আমরা পৃথিবীতে 5-6 ফুটের আকৃতি নিয়ে, মানুষের আকৃতি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। দেখেন, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা যে কি থেকে কি করেছেন আমাদেরকে। শুক্র বিন্দু থেকে আমাদেরকে এটা 5-6 ফুটের একটা মানুষের আকৃতি দিয়ে আমরা এখনো দাঁড়িয়ে আছি। দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি দিয়ে এত সুন্দর কারিগরি। এই কারিগর তো যে সৃষ্টি করেছেন সেই তো বর্ণনা দিতে পারবেন, বাকি আর কে বর্ণনা দিতে পারবেন? এইভাবে যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এইভাবে এই কারিগরের কি নমুনা, অন্য কোনো নমুনা আছে যে এইভাবে কোনো মানুষকে সৃষ্টি করতে পারবে পৃথিবীতে? আসলে নাই। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি, আমাদের রব কি মহিমা রব। আসলে কোরআনের মাঝে মাঝে তর্জমা পড়লে ভিতরটা এমনভাবে মানে মুগ্ধ হয়ে ওঠে যে আল্লাহ, আসলে এই দুনিয়াতে আমরা কি করতেছি। কিন্তু আল্লাহর কাছেই আমাদেরকে জীবন শেষে কিন্তু আমাদের আল্লাহর কাছেই যেতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আবার জান্নাত জাহান্নামও রেখেছেন আমাদের আমলের কারণে। আমরা আমল যদি ঠিক করতে পারি, এই আমল যে জিনিস কথাটা বলছি, এই আমলটা দেখবেন আপনি ধনী গরিব মধ্যবিত্ত সবাই কিন্তু এই আমল যে কোনো সময় যে কোনো অবস্থায় আমল করতে